আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালে তোমাদের বাংলা সাহিত্য বা বাংলা বইটি কীরকম হবে সেটা নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে বইটি দেখিয়ে দিব কিভাবে তোমাদের কী কী থাকতেছে মূলত। তো দেখো, তোমাদের যেটি বলা হয়েছিল যে নতুন করে দশম শ্রেণীর জন্য বই দেওয়া হবে। মূলত নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলেই বইটি দেওয়া হবে তোমাদের। তবে এক্ষেত্রে তোমাদেরকে যেটি হবে সেটি হচ্ছে যে তোমাদেরকে সিলেবাসটা কমানো হবে, ঠিক আছে? যেহেতু তোমরা ১ বছর সময় পাবে ২০২৫ সালে, যেহেতু আগের কারিকুলামটা ফিরতেছে, এখানে তোমাদেরকে মূলত ১ বছর সময় পাচ্ছ। এজন্য হচ্ছে তোমাদেরকে সিলেবাসটা দেওয়া হবে সংক্ষিপ্ত আকারে আর কি। একটা নির্ধারিত একটা ঈদে দেওয়া হবে, এই পর্যন্ত তোমাদেরকে পড়াশোনা করতে হবে বা এই অনুযায়ী তোমাদের এসএসসি ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, বাংলা সাহিত্য বা বাংলা বই তোমাদের কী কী থাকতেছে সেটাই বলতেছি। আরেকটি কথা, তোমাদের হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে মূলত দশম শ্রেণী পর্যন্ত কিছু কিছু বিষয় আসলে পরিবর্তন আনা হয়েছে এবং মূলত হচ্ছে আগের বিষয়গুলোই, বিশেষ করে যে ২০১২ সাল বা হচ্ছে যে 13 সালে যে পাঠ্যক্রমগুলো ছিল সেগুলোই আসলে মূলত তোমাদেরকে দেওয়া হবে। কিছু কিছু বিষয় যেমন বাংলাদেশের ইতিহাস, ঠিক আছে, বা হচ্ছে বিশ্ব পরিচয়, বা হচ্ছে কিছু কিছু বিষয় আসলে পরিবর্তন বা আনা হয়েছে বা নতুন করে হচ্ছে তোমাদের বিশেষ করে জিয়াউর রহমান বা হচ্ছে তোমাদের জাতীয় চার নেতা বা হচ্ছে মাওলানা ভাসানী, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে, ঠিক আছে? তো যা হোক, তোমাদের আসলে মূলত বাংলা বই কী কী থাকতেছে সেগুলো যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আসলে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এবং তোমাদের কী কী বিষয় থাকতেছে। তো এটা হচ্ছে তোমাদের সূচিপত্র, ঠিক আছে? এখান থেকে তো হয়তো বা কিছু কিছু বিষয় আসলে বাদ যেতে পারে। তো শুরুতেই গদ্য অংশ থাকবে, তাই না? গদ্য অংশের মধ্যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পত্রপ্রকার বা হচ্ছে ফুলের বিবাহ, শুভ, লাইব্রেরি, তাই না, দেনা পাওনা বা বই পড়া, এগুলো তো থাকবেই। পুলিশ সাহিত্য, উদ্যম ও পরিশ্রম, ঠিক আছে? তো আমাটির পিপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এগুলো কিন্তু থাকবেই, ঠিক আছে? এখানে অনেক বিষয়গুলো থাকবে এবং এটা হচ্ছে তোমাদের ই তবে এখানে তোমাদেরকে কিন্তু সিলেবাস দেওয়া হবে। এতগুলো গল্প আর এতগুলো তো কবিতা পড়তে পারবে না, তাই না? অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটা সিলেবাস দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে হয়তো বা 10টা কবিতা বা হচ্ছে 10টা গদ্য বা হচ্ছে দেওয়া হবে, ঠিক আছে? বা একটা উপন্যাস থাকবে বা হচ্ছে একটা তোমাদের থাকবে। তো এরকমভাবে আসলে দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সূচিপত্র। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। এবং এখানে আরও বিষয় রয়েছে, সেগুলো বলার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো তোমরা ইতিমধ্যে জানো যে এসএস ফিচার স্কুল থেকে অ্যাডমিশন চলতেছে এবং তোমরা যেহেতু দশম শ্রেণীতে উঠবা ২০২৫ সালে, তো তোমরা যেটি করবা এখানে হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তো এই যে ক্লাস 10 বিজ্ঞান লেখা আছে, এখানে ক্লিক করতে পারো। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ যে বেগুনি কালারের মতো চলে আসছে এখানে ক্লাস 10-এর জায়গায়। তো অবশ্যই অবশ্যই আমি যেটি বলবো যে এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখে নিবা খুব ভালোভাবে। এবং কারা ক্লাস নিবে, কি কি বিষয় থাকতেছে, কি কি সুবিধাগুলো পাচ্ছ, ঠিক আছে? এটা করলে কি হবে, এই কোর্সগুলো করলে সবটুকু সুবিধা বা হচ্ছে যা যা বিষয়গুলো রয়েছে, কিভাবে কোর্স করবা সব কিছু কিন্তু এখানে দেখতে পাবা। এবং একই সাথে তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল বা কী কী বিষয় পড়ানো হবে দেখতে দেখতে পাচ্ছ। বিশেষ করে যারা বিজ্ঞানে ভর্তি হতে চাও, তোমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলা, ইংরেজি বা হায়ার ম্যাথও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোর্স সম্পর্কিত যত ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য জাস্ট তোমরা যে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা এবং একটু নিচের দিকে যাবা। যাওয়ার পর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিবা। যেকোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে হচ্ছে লেখা আছে ওটিপি দিয়ে এগিয়ে যাও। এটা হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া এবং সেই অনুযায়ী তুমি ওটিপি বসিয়ে তোমার হচ্ছে তথ্য দিয়ে হচ্ছে এখানে অ্যাডমিশন নিয়ে তোমার সুবিধার মতো কোর্সটা এনরোল করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, যা হোক, তোমাদের বইটি আরেকটু দেখাই আমি তোমাদেরকে কিভাবে হবে বইটি। তো এরকমভাবে কিন্তু তোমাদের হচ্ছে বাংলা বই খুব বেশি একটা পরিবর্তন হবে না। তবে আমি যতটুকু জানি তোমাদের হচ্ছে যে এটা কিন্তু তোমাদের, অর্থাৎ অনেক আগের যে পুরাতন কারিকুলাম সেই অনুযায়ী বইটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদের যেটি হবে সেটি হচ্ছে যে কয়েকটি বই হচ্ছে নতুন করে আসলে সংযোজন হবে। আর আগের যে স্বাভাবিক যে প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরাচারী, তো সে কিন্তু তার কিছুই থাকতেছে না, ঠিক আছে? তার যেমন ছবি ছিল বা হচ্ছে তার কিছু উক্তি ছিল, এগুলো কিন্তু বইয়ের মধ্যে কিছু থাকবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পারতেছো এবং তোমাদের বিশেষ করে যাদের গল্প এবং হচ্ছে কবিতাগুলো আগে ছিল তাদেরটা থাকতেছে, ঠিক আছে? মানে অপ্রাসঙ্গিক কিন্তু কিছু থাকতেছে না, ঠিক আছে? তো এই হচ্ছে তোমারই বইটা। তো সূচিপত্র তো তোমরা দেখতে পেলা কী কী থাকতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।